গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে হচ্ছে ওই 7টা বাজতে এখনও প্রায় 15 মিনিট বাকি। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, যাব পড়াতে। আর মা এখানে চা নিয়ে এসছে, মার জন্য লিকার চা আর আমার জন্য দুধ চা। লিকার চাটা না আমার একদম পছন্দ না, মানে ভালোই লাগে না, ওই জন্য আমি দুধ চাটাই খাই। তো চলো চাটা খেয়ে তারপরে পড়াতে বেরোই। তো পড়াতে যাওয়ার জন্য আমি এখানে রেডি হয়ে নিচ্ছিলাম, সাথে মার সাথে একটু গল্পও করছিলাম। তো এখানে আমি চুলটা ভালো করে আঁচড়ে জ্বরটা ছাড়িয়ে নিয়ে একটা টাইট করে খোপা বেঁধে নিয়েছিলাম, কারণ যে পরিমাণে গরম পড়েছে সেখানে খোপা ছাড়া বিকল্প কোনো পথ নেই। আর আমার চুলে না প্রচণ্ড পরিমাণে জট পড়ে, জানো তো, মানে এই আঁচড়ালাম আবার জট পড়ে গেল, তো এরকম অবস্থা। তারপরে একদম ক্রিম টিম মেখে একদম তৈরি হয়ে গেলাম। তো আমি এখানে একদম রেডি হয়ে গেছি পড়াতে যাওয়ার জন্য। তো 7টা বেজেও গেছে, তো চলো বেরোনো যাক। আমি যে সাইকেলটা নিয়ে পড়াতে যাই সেটা না অনেক পুরনো, মানে আমি যখন ক্লাস 2তে পড়তাম তখন আমাকে মা স্কুলের গাড়িতে তুলে দেওয়ার জন্য এই সাইকেলটা কিনেছিল। আর এই যে রাস্তাটা দিয়ে পড়াতে যাই তার পাশে না এই মাঠটা পড়ে, যেখানে সকালবেলা খুব সুন্দর একটা মিষ্টি রোদ পড়ে। তো আমি বাড়িতে চলে এসেছি পড়িয়ে, এখন বাজে হচ্ছে 9টা ওই 10 মতো। আহ, এখন বাড়ি এসে এই যে আমন্ড বাদাম ছুলে নিয়েছি। সকালে খেতে হয় এটা জানি, কিন্তু সকালে হচ্ছে ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে যায়, তারপরে রেডি ফেডি হয়ে চা খেয়ে নিয়েছিলাম, সেই জন্য আর খাওয়া হয়নি। তো এখন খাবো সেটা, কারণ চা আর এগুলো একসাথে তো খাওয়া যায় না। তো এখন সেটা খাবো। আর চলো তাহলে কিছুক্ষণ বাদে আবার দেখা হচ্ছে। তো আমার স্নান টান করা হয়ে গেছে, আর এখন করব লাঞ্চ। আর আজকে হচ্ছে 10টার দিক ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য অনেকটা লেট হয়ে গেছে উঠতে। তো চলো দেখি আজকে লাঞ্চে কি কি আছে। মা আমার ভাত গুছিয়ে হাতে থালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর আজকে লাঞ্চে আছে হচ্ছে পুঁই শাক, কুমড়ো আর মাছের মাথা দিয়ে একটা তরকারি। আর এটা কি মাছ মা? কাতলা। এটা কাতলা মাছের একটা কালিয়া টাইপের। তো এখানে আমার ভাত রেডি হয়ে গেছে, আর এখানে এই স্যারও ভাত খাচ্ছে দুপুরবেলাটা, আবার তাকাচ্ছে দেখো তোমাদের থেকে। ভাত টাত খেয়ে নিই, তোমরাও ভাত টাত খেয়ে নাও, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে। তো ভাত টাত খেয়ে আবার পরে দেখা হচ্ছে। এখন বিকেল 4টে মতো বাজে, আমি আর মা একটু ছাদে এসেছি। ওই মা হচ্ছে ওই আচার রোদে দিয়েছিল সেটা নিতে এসছে, আর আমিও সাথে সাথে আসলাম যে ছাদের গাছপালাগুলোর কি অবস্থা সেগুলো একটু নিজেও দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। ছাদের গাছগুলোয় আজকে খুব একটা ফুল ফোটেনি, এই জবা ফুলের গাছটায় কিছু কুড়ি এসেছে। আসলে এত রোদ পড়ে না, গাছপালাগুলো একদম শুকিয়ে যায়। এখানে সব রকম গাছই ফুলের মোটামুটি আছে, এই যে সবগুলোতেই কুড়ি এসেছে, কিন্তু আজকে কোনোটাই ফোটেনি ঠিকঠাক করে। আর এই দেখো আমার অ্যালোভেরা গাছটা কত সুন্দরভাবে ছড়িয়ে গেছে। এদিকেও প্রচুর গাছ। আসলে গাছগুলো লাগায় হচ্ছে আমার মাই যত্ন আত্তি করে। এই যে এইটা হচ্ছে জবা ফুলের গাছ, তো এটাই হচ্ছে কুড়ি এসেছে কিন্তু ফুল ফোটেনি। মা এখানে হচ্ছে গাছে জল দিচ্ছে, কারণ প্রচণ্ড রোদ, জল একদিন না দিলে গাছগুলো একদম শুকিয়ে যায় খুব বাজেভাবে। এটা কি গাছ মা? এটাও একটা জবা ফুলের গাছ, কুড়ি এসেছে কিন্তু হচ্ছে ফুল ফোটেনি আজকে। আর এই আমের সিজনের সব থেকে একটা লোভনীয় জিনিস হচ্ছে আচার। সেটা বিভিন্ন রকম আমের মিষ্টি আচার, তারপরে আম তেল, সব রকমই। তো আমাদের বাড়িতে আম তেলটা মা, দিদি, বাবা এরা বেশি পছন্দ করে। আমি খাই কিন্তু অত একটা পছন্দ না। মিষ্টি আচারটা খুব ভালো লাগে, তাই মা 2 রকম আচারই বানায়। যে মা এখানে হচ্ছে এক বয়াম হচ্ছে আম তেল বানিয়ে রোদে দিয়েছিল, রোদটা চলে গেছে, যে হালকা রোদ আছে এখন। আর এই ছাদটা না একদম মানে গরম হয়ে রয়েছে, জানো তো। দেখো এই যে জবা গাছটা দেখালাম একটু আগে, এই জবা গাছটার সাথে কত থানকুনি পাতা হয়েছে, সাথে তুলসী গাছও হয়েছে। এগুলো না আমার মা মানে বসায়নি আর কি, থানকুনি গাছ তো এমনি হয়, আর এই তুলসী গাছটা কিন্তু এমনি চারা বসায়নি, এমনি এমনিই হয়েছে। তো থানকুনি পাতাগুলো খুব সুন্দর হয়েছে দেখতে। প্রচণ্ড গরম পড়েছে, মানে এত গরম পড়েছে বলার মতো না। মানে ঘরে থাকাই যাচ্ছে না। এমনিতে আমাদের ঘরে প্রচুর পরিমাণে গরম, কারণ আমাদের ছাদটায় পুরো টানা রোদ আসে, কোনো রকম গাছপালা নেই সেই জন্য। তো ওই জন্য একটু আসলাম যে গাছপালাগুলোর কি অবস্থা দেখতে।
আর ছাদে আসলে প্রচুর রকমের পাখির আওয়াজ শোনা যায়, বেশ ভালো লাগে। তো চলো একটু বাদেই আবার রেডি হয়ে হচ্ছে, ওই দেখো পাখির আওয়াজ, একটু বাদেই হচ্ছে রেডি হয়ে আবার পড়াতে যাব। তো মা এখানে জল দিচ্ছে, জল দিয়ে মাও নেমে যাবে, কারণ প্রচণ্ড গরম, মানে ছাদে পা দেওয়ার মতো না। আরও আগে আসলে তো পুরো জুতো পরেই আসতে হয়, নাহলে কোনো উপায় নেই। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। এখন বিকেল 5টা বাজে আর আমি পড়াতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। আর আজকের এই সিম্পল ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টাটা।